আগামী 14ই মার্চ সারা দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ। ঈদের আগেই এই কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। উপদেষ্টা জানান, এই কার্যক্রমের আওতায় প্রতি মাসে সারা দেশের মসজিদের ইমামগণ 5,000 টাকা, মুয়াজ্জিনরা 3,000 টাকা এবং খাদেমগণ 2,000 টাকা মাসিক ভাতা পাবেন। এজন্য প্রতিটি মসজিদকে 10,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রতিটি মন্দির, বৌদ্ধ বিহার ও চার্চের জন্য প্রতি মাসে 8,000 টাকা দেওয়া হবে। তবে যেসব মসজিদ সরকারি ও দেশি বিদেশি সংস্থার অনুদান পায় তারা এই সুবিধার বাইরে থাকবে। এই সম্মানী দিতে আগামী জুন মাস পর্যন্ত 27,57,00,000 টাকা প্রয়োজন হবে। প্রতি বছর প্রয়োজন হবে 4,400 কোটি টাকা। এই সম্মানী আগামী 4 বছর ধারাবাহিকভাবে দেয়া হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বৌদ্ধ বিহার, প্যাগোডা, চার্চ, গির্জা অন্তর্ভুক্ত করে উক্ত সম্মানী প্রদান করা হলে সর্বমোট বার্ষিক আর্থিক সংশ্লেষ হবে আনুমানিক 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে।